আসসালামু আলাইকুম। আমার পঞ্চম শ্রেণীর ছোট্ট সোনামণি বন্ধুরা। আজকে আমরা করতে যাচ্ছি ভাগ অধ্যায়ের ২ নম্বর অঙ্ক। যেখানে বলেছে ২৯,৮৪৫ কে ২৯৩ দিয়ে ভাগ করতে এবং এর ভাগফল কি আসলেই ১০১ এবং ভাগশেষ ২৫২ আসে কিনা সেটাই আমরা আজকে যাচাই করব। চলো শুরু করা যাক। ২৯,৮৪৫ ভাগ ২৯৩। দেখো এখানে ৩ ঘর আছে। আমি ১ম এ ৩ ঘর নিয়ে কাজ করব। ২৯৩ এবং এখানে কত? ২৯৮। তার মানে আমি ১ ঘর দিতে পারব। ২ ঘর দিলে অবশ্যই ২৯৩ থেকে বেশি হয়ে যাবে। তাহলে ২৯৩ একে ২৯৩। ৮ থেকে ৩ চলে গেলে ৫ এবং ৯, ৯ শূন্য। ২ এ ২ মিলে দিলে কি হবে? শূন্যই হবে। শূন্য আমি বসাবো না। এবং এখান থেকে আমি ৪ নামিয়ে নিয়ে আসবো। তাহলে কত হলো? ৫৪। কিন্তু ৫৪ তো ২৯৩ থেকে অনেক ছোট। তাহলে আমি কি করব? আমি এখানে একটা শূন্য দিব। ২৯৩ সাথে শূন্য গুণ করলে কি হবে? শূন্যই হবে। এবার আমি বিয়োগ করব ৪ এর ৪, ৫ এর ৫। এবার কিন্তু আমি একটা সংখ্যা নামাতে পারবো। সেটা কত? ৫। ঠিক আছে? মনে রাখবে আমি কিন্তু প্রত্যেকবার একটা করে সংখ্যা নামাতে পারবো। দুটো সংখ্যা একসাথে নামানো যাবে না। অর্থাৎ ২৯৩ এর সাথে শূন্য গুণ করলে কত হবে? শূন্যই হবে। তাই আমি শূন্য দিয়ে বিয়োগ করব এবং পরবর্তীতে আমি বাকি সংখ্যাটা নামিয়ে ফেলব। দেখো এখানে ৫৪৫ তৈরি হয়েছে এবং কত হয়েছে? ২৯৩ এর মধ্যে ভাগ করতে হবে। অবশ্যই এটা করা সম্ভব। তাহলে আমি আবার কি করব? দেখো ২৯৩ কে যদি আমি ২ দিয়ে গুণ করি তখন কত আসবে? ২৯৩ গুণ ২। ৩ দুগুণে ৬, ৯ দুগুণে ১৮, ৮ হাতে আছে ১, ২ দুগুণে ৪ আর একে কত? ৫। ৫৮৬ আসে যেটা কিন্তু ৫৪৫ থেকে অনেক বেশি। তাহলে আমি একবারই নিব। তাহলে একবার নিলে কত আসবে? ২৯৩ একে ২৯৩। এবার আমি বিয়োগ করি। ৫ থেকে ৩ চলে গেলে ২ এবং এখানে মনে, মনে ১ ধরতে হবে অর্থাৎ ১৪ থেকে ৯ বিয়োগ হবে। ৯, ১০, ১১, ১২, ১৩, ১৪, ৫ এবং এই ১ চলে আসবে এখানে কত আসবে? ৩। ৫ থেকে ৩ চলে গেলে ২। তাহলে ভাগশেষ কত আসলো? ২৫২। আমার এখানে কত বলেছে দেখো? ভাগফল ১০১ এবং ভাগশেষ ২৫২। দেখো আমার ভাগফল কিন্তু ১০১ এবং ভাগশেষ ২৫২ ই এসেছে। আমি লিখব এখানে ভাগফল ১০১ এবং ভাগশেষ ২৫২। অর্থাৎ অঙ্কটি সঠিক। অঙ্কটি সঠিক। ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই। আগামী ক্লাসে আমি এখান থেকে আরো একটি অঙ্ক তোমাদের করিয়ে দেখাবো। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।